জয় মা শক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি মায়ের কৃপাতে ভালো আছেন। তো আজকে একটি জিনিস নিয়ে এসেছি, দুর্দান্ত জিনিস এবং সর্বমঙ্গলের জন্য এবং সর্ববাধা, সর্ববিপত্তি, সর্বতন্ত্র মন্ত্র যারা ভুগছেন তাদেরকেও মুক্তি পাওয়ার রাস্তা একটি। আগামী দিন হচ্ছে আপনার 7টা না 8টা দেখলাম, আমার অতটা খেয়াল আসছে না। যাই হোক হবে ওই টাইমে আপনার হচ্ছে অমাবস্যা লাগছে, যেটি হচ্ছে মণি অমাবস্যা। তো এই অমাবস্যায় আপনারা কি করবেন, যারা দীর্ঘদিন ধরে তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ডতে বা কুফুরি কালামে বা নানা দিক দিয়ে ভৌতিক সমস্যায় ভুগছেন, কোনো দিক দিয়ে কোনোভাবে সমস্যার সমাধান পাচ্ছেন না বা সমাধান হচ্ছেন না, করে উঠতে পারছেন না, নিজেও এই ক্রিয়া করতে করতে প্লাস লোক দিয়ে করতে করতে নিজেই এখন শিখে গেছেন, প্রচুর টাকা পয়সা বহুত জায়গায় ধ্বংস করেছেন, কোনো দিক দিয়ে সমস্যার সমাধান হয়নি। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের। তো সেটার দরুনে আপনাদের অনেকটাই, দেখুন, বড় ভারী জিনিস সরাতে না পারেন, কিছুটা তো হালকা করতে পারবেন। যদি পুরোপুরি যদি আপনাদের সাধন ভজন শেখা থাকে তাহলে তো কোনো কথা হবে না, পুরো কারেন্ট মতো কেটে যাবে, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি না পারেন সেখানে আপনারা অনেকটা হালকা পাবেন, যেটা হচ্ছিল না সেটা আপনার হবে বা হওয়া কাজগুলো হয়ে যাবে কিছুটা। তো এখানে কি করতে হবে আপনাকে বলি। যদি কারো বাস্তুবিটা বেঁধে রাখে, কারো কর্ম বেঁধে রাখে, কারো বিবাহ বেঁধে রাখে, কারো যদি রেখাবন্ধন যদি করে রাখে, কারো যদি সৌভাগ্য বন্ধন যদি করে রাখে, কারো যদি ভাগ্য বন্ধ করে রাখে, বা কারো যদি চাকরি ক্ষেত্রে চাকরি বন্ধ করা থাকে, কর্মস্থল নষ্ট করা থাকে, কারো দেখবেন ঘুম আসবে না রাতের বেলা, পেটে ব্যথা করবে, গা হাত পা চিরিক মারে, হাঁটুতে যন্ত্রণা করে, এক এক সময় শরীরে পিন ফোটায়, আর তারপরে বাড়িতে এক এক সময় বেশি রাত্রে গভীর রাত্রে বেরোলে হিস পটি করতে গেলে আপনাদের ভয় লাগে, মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছে, কেউ যেন ডাক দিচ্ছে, কেমন একটা বিট করলে গন্ধ এক এক সময় আসে। সন্ধেবেলা দেখবেন কখনো একটা বাজে, কখনো সুগন্ধ আসছে, কখনো বাজে গন্ধ আসছে, কখনো এমন গন্ধ আসছে কোনো কিছু বুঝতেই পারছেন না। আচ্ছা, খাদ্যের মতো প্রতিদিন বা মাঝে মাঝে চুল পাচ্ছেন, প্লাস মাথা যন্ত্রণা থাকছে আপনাদের। তো এইসব জিনিসগুলো যাদের থাকবে, বা অনেক ক্ষেত্রে দেখা যায়, এমনও রুগী এসছে আমার কাছে যে জ্বর আসে, জ্বর চলে যায়, আবার চলে আসে, ডাক্তারের ওষুধ খেলেই জ্বর চলে যাচ্ছে, আবার চলে আসছে। তো এই রকমই যদি কারো সমস্যা বা কোনো কিছু যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারবেন, নিজ ইচ্ছাই করতে পারবেন, কোনো দিক দিয়ে কোনো সমস্যা হবে না। কী করবেন, প্রথমত আপনাদের 3 প্রকার বা 7 প্রকার বা 5 প্রকার বেজোড় সংখ্যা নিতে হবে। 7 প্রকার নাহলে 18 প্রকার, মিনিমাম আপনাদের 18 প্রকারের খড়ি লাগবে। ঠিক আছে, 18 প্রকারের খড়ি আপনাকে আজ সংগ্রহ করতে হবে। লাগবে আপনাদের 1 কিলো কিংবা 500 গ্রাম ধুনো, প্লাস লাগবে আপনার হচ্ছে মিনিমাম 1 কিলো বা 500 মতো কর্পূর, লাগবে আপনার এলাচ, লাগবে আপনার লবঙ্গ পরিমাণ মতো নিতে হবে, লাগবে আপনার কিছু পরিমাণ ঘিটা যেন খাঁটি হয়, ডুপ্লিকেট ঘি দিলে কিন্তু চলবে না, একদম পুরো খাঁটি ঘি লাগবে। আর মিনিমাম 21টা আপনার বেলপাতা লাগবে। আচ্ছা, কী করবেন, আপনাকে যখন অমাবস্যা চলাকালীন অর্থাৎ মঙ্গলবার দিন রাত্রি আপনাকে 9টার পর বা 9টার সময় আপনাকে স্নান টেরান করে পূর্বমুখ করে বসে বাড়িতে ঘরের ভেতরে বা উঠোনের মধ্যে যে কোনো স্থান একটা বেছে নেবেন, সেখানে বসে আপনারা কী করবেন, হোমকুণ্ডু যেভাবে সাজায় সেভাবে সাজাবেন। সাজিয়ে আমি যে মন্ত্র দেবো আজকে, যে বলা মন্ত্রটি, সেটা দিয়ে একবার বলবেন, একবার করে ঘি, ধূপ, কর্পূর এগুলো দিয়ে আহুতি দেবেন। কতক্ষণ দিতে হবে, আপনি চেষ্টা করবেন যেন আপনার 108 বারের বেশি হয়, কম যেন না হয়। তো মন্ত্র খুবই কাঁচা মন্ত্র, কিন্তু খাঁটি, ছোটোখাটো মন্ত্র বলে মনে নেবেন না, বা ছোটোখাটো জিনিস বলে কেয়ার করবেন না। মন্ত্রটা শুনুন আগে। মন্ত্রটা হচ্ছে জল খোলনা, জলারে খোলনা জন কর্ণীর পদ্ম সিদ্ধ দ্বার মন্ত্র খোলনা হজরত খাজাপীর অমুকের ঘর বাড়ি ঠাকুর বন্ধ করেছে নাকানি ঝাপানি কারণ কর্ণী তাকুক কোটক দোষ দোষী তাবিজ কবচ পোতানো ছিটানো কুকর্ম করিয়াছে তাহা খোলনা হজরত খাজাপীর জলে মন্ত্রে হরে বাঁচা দেখা হজরত পীর
তেরা হাজিরি কা তামাশা, না কেটে নাগ অস্ত্র কাঠ, ব্রহ্মার ব্রহ্মাস্ত্র কাঠ, বিষ্ণু সুদর্শন চক্র কাঠ, মহাদেবের পশুপত অস্ত্র কাঠ, ইন্দ্রের বজ্র কাঠ, জুমের জুমদণ্ড কাঠ, কালের কাণ্ডদণ্ড কাঠ, হজরত খাজা পীর নিজ হস্তে কাঠ, দোহাই মোহাম্মদের রসুলুল্লাহর দোহাই, বড় বাপ ধর্মের দোহাই, সিদ্ধিগুরু ওস্তাদ মহাদেবের। মন্ত্রটি বুঝে নিলেন, আরেকবার পড়ে শোনাচ্ছি। মন্ত্রটা কিন্তু আমার মুখস্থ, আপনারা যাতে বুঝতে পারেন সেভাবে বলছি। আর রিডিং পড়তে হলে কীভাবে হতো, একবারই পড়ে শোনাবো, আর বেশি পড়াবো না। জলকন্যা জলারে কলনা, খলনা জলকন্যীর পদ্ম সিদ্ধ, তার মন্ত্র কলনা, হজরত খাজাপির অমুকের ঘর বাড়ি ঠাকুর বন্ধ করেছে, নাগানে জাপানির কারণ করেনি, টাকুক কটুক দোল দোষী তাবিজ করি প্রধান চিহ্ন কুকর্ম করিয়াছে তা কলনা, হজরত খাজাপির জলের মন্ত্রের হরের বাচ্চা দেখা, হজরত পীর তেরা হাজিরি কা তামাশা, নাগের অস্ত্রকাঠ, ব্রহ্মাস্ত্র কাঠ, বিষ্ণু সুদর্শন চক্র কাঠ, মহাদেবের পশুপত অস্ত্র কাঠ, ইন্দ্রের বজ্র কাঠ, জমের জমদণ্ড কাঠ, কালদণ্ড কাঠ, হজরত খাজা পীর নিজ হস্তে কাঠ, দোহাই মোহাম্মদের রসুলুল্লাহ দোহাই, বড় বাপ ধর্মের দোহাই, সিদ্ধিগুরু ওস্তাদ মহাদেবের। এইভাবে বলে একবার করে আওয়াতি দেবেন। এইভাবে কতক্ষণ দিতে হবে? 108 বার দেওয়া হয়ে গেল। তারপরে আপনাকে কি করতে হবে, তারপরে সামনে 5টা পান রাখবেন, 5টা পানের উপরে 5টা লং, 5টা এলাচ, 5টা বাতাসা, 5টা সুপারি, 5টা কাঁচা টাকার কয়েন, প্লাস আপনাদের একটা করে কলা, একটু করে দুধ, একটু করে মদ, এগুলো দেবেন। আর লাগবে হচ্ছে আপনার একটা গাছের শিকড় লাগবে, সেটা হচ্ছে নিম গাছের শিকড় হোক, নিম গাছ বা কালো তিতো টাইপের গাছের শিকড় ওই সামনে রাখবেন। রেখে এই মন্ত্রটা দিয়ে হোম করবেন। মন্ত্রটা হচ্ছে দম দম কিলি কিলি চামুণ্ডে উদয় রায়, রক্ষে রক্ষে মা শ্মশান কালীকে দিগম্বরী, শ্মশান কালী অমুকের আগামীকে বীর ভূত পেট বাধা, উপসর্গ শীঘ্রই বিনাশ কর, রক্তকে সে চামুণ্ডা মুখ রক্ত করে পান, অমুকের কর্মবন্ধন শীঘ্রই বিনাশ কর, না হলে তোর স্বামী পঞ্চানাথের মাথার পড়বে তোর জোড়া পাও, ক্লিং ক্লিং কালীকে হুং হুং, দোহে মা শঙ্কর, না দোহে মা শ্মশান কালী শঙ্করী। একই হলো। এটা দিয়ে আপনাকে ওই বেলপাতা যেটা নিয়ে আসছেন ওইটা দিয়ে আহুতি করতে হবে 21 বার। করা হয়ে গেল। করার হয়ে যাওয়ার পর হোমের পাশে আগে থাকতে একটা ঘটিতে এই মন্ত্রটি 21 বার বলে 21টি জল আগে কাটান করে নেবেন। একটা ধান কাটার কাঁচি দিয়ে জলটাকে কাটবেন, মন্ত্রটি 21 বার বলে 21টি ফুট দিয়ে নেবেন। দেওয়ার পরে হোমকুণ্ডর পাশে রেখে দেবেন। রেখে দেওয়ার পর হোমকুণ্ড করবেন, হোমটা করার পর তারপরে হোম যখন শেষ হয়ে যাবে তখন ওখান থেকে একটা কয়লা নিয়ে, গরম কয়লা ওই জলের মধ্যে ছেড়ে দেবেন। চপ করে একটা আওয়াজ হবে। ওই জলটা কী করবেন, ভালো করে ছেঁকে নিয়ে তাকে খাওয়াবেন এবং চোখে, মুখে, কানের ফুটোতে, নাকের ফুটোতে দিতে থাকবেন। দেওয়ার পর দেখবেন 5 মিনিটও টাইম লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে রোগীর দেখবেন যদি অতিরিক্ত পরিমাণে খারাপ থাকে দেখবেন মাথা ঘোরাবে বা সে পড়ে যেতে পারে। তাকে বসিয়ে রাখবেন বা শুইয়ে রাখবেন। আর যদি অল্প পড়ে থাকে সাথে সাথে আপনি প্রমাণ পাবেন, তারপর থেকে সুস্থ হয়ে যাবে। আর এটি যদি কারো করতে অসুবিধা হয়, কেউ যদি আমাদের দিয়ে করাতে চান তো ওটি অবশ্যই যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা থাকবে। জয় মাতা শক্তি মহামায়া। ভালো থাকবেন সকলে, নমস্কার।